দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। তোমাদের আর একদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ যে শর্ট প্রশ্নগুলি সেগুলি আমি নিয়ে এসেছি। তোমরা লক্ষ্য করো, বাংলা, শিল্প, সংস্কৃত থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আগে এসেছে এবং এবছর আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কটা প্রশ্নই আমি তুলে ধরেছি। এই পর্বে আমি 3টি জায়গা থেকে দিয়েছি: বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা এবং বাঙালির সিনেমা অর্থাৎ চলচ্চিত্র। প্রথমে যেটি আছে বাংলা গানের ধারা, দেখে নাও। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি? চর্যাপদ। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? রামপ্রসাদ সেন। কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেনের। অ্যান্টনি ফিরিঙ্গি কী জন্য বিখ্যাত ছিলেন? কবি গানের জন্য। বাংলাদেশের টপ্পা প্রচলন কে করেন? কালী মির্জা। বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে? রঘুনাথ রায়। তাহলে পাঞ্জাবের লোকগান টপ্পা থেকে কোন গানের সৃষ্টি হয়েছিল? টপ্পা। খেয়াল শব্দটির অর্থ কী? সংক্ষেপ। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী কে? কৃষ্ণা চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক কে ছিলেন? যদু ভট্ট ছিলেন। এছাড়া প্রথম সঙ্গীত শিক্ষক হিসেবে 4জন আছে, পরে দেখতে পাবে। হেমাঙ্গ বিশ্বাস কোন গানের জন্য বিখ্যাত? গণসঙ্গীত। ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছেন কে? বেগম আক্তার। জুরির গানের প্রবর্তক কে? মদনমোহন চট্টোপাধ্যায়। ঢপ কীর্তনের প্রবর্তক কে? রূপচাঁদ অধিকারী। ঢপ শব্দটির অর্থ কী? শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। পক্ষী দলের গানের প্রতিনিধি কে ছিলেন? রূপচাঁদ অধিকারী। ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রনাথের বিখ্যাত গানটি কি? গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা কে? রজনীকান্ত সেন। কান্তকবি কে নামে কে পরিচিত? রজনীকান্ত সেন। বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ কে? অতুল প্রসাদ সেন। চারণ কবি কাকে বলা হয়? মুকুন্দ দাসকে। নবজীবনের গান কে রচনা করেন? জ্যোতিরিন্দ্র মৈত্র। ধ্রুপদের বিকাশ কার কণ্ঠে হয়েছিল? তানসেনের কণ্ঠে। উইসাল ওভার কাপ আমরা করব জয় গানটির গীতিকার কে? শিবদাস বন্দ্যোপাধ্যায়। মান্নাদের প্রকৃত নাম কি ছিল? প্রবোধচন্দ্র দে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত কে পরিচালনা করেন? পণ্ডিত রবিশঙ্কর। জলসাগর ছবির সঙ্গীত নির্দেশক কে ছিলেন? বিলায়েত খান। মহিনের ঘোড়াগুলি ব্র্যান্ডের দলনেতা কে ছিলেন? গৌতম চট্টোপাধ্যায়। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম কি? হরু ঠাকুর। কীর্তন গানে যে বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয় সেটি কি? খোল বা শ্রীখোল। বলো 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 সবে গানটি কে লিখেছেন? রজনীকান্ত সেন। টপ্পা গান বাংলায় কে জনপ্রিয় করেছিলেন? রামনিধি গুপ্ত। জারি গানে জারি শব্দের অর্থ কী? ক্রন্দন। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? দিলীপ কুমার মুখোপাধ্যায়। এছাড়া বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, শ্রীকান্ত সিংহ এবং যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্ট। পরে গণসঙ্গীতের মূল উপজীব্য বিষয় কি? সাধারণ জনজীবন। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই গানটির রচয়িতা কে? মান্না দে। হলকর্ষণ চিত্রটির স্রষ্টাকে? নন্দলাল বসু। শাক্ত সঙ্গীতের একজন প্রধান কবিকে? রামপ্রসাদ সেন। রূপচাঁদ পক্ষীকে? গৌরহরি দাস মহাপাত্র। মধুসূদন কিন্নর বা মধুকান কোন ধারার বিখ্যাত শিল্পী? ঢপ কীর্তনের। আকার মাত্রিক স্বরলিপি কে প্রবর্তন করেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই শর্ট কোশ্চেনগুলি পড়লে অবশ্যই বাংলা সঙ্গীত থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের আমি বললাম যে 3টি দিচ্ছি, তো এর উপর চিত্রকলা এবং চলচ্চিত্র আছে। পরের যে ভিডিওটি নিয়ে আসছি সেখানে আমি বিজ্ঞান চর্চা এবং ক্রীড়া সংস্কৃতি থেকে, ক্রীড়ার জায়গা থেকে আমি তুলে ধরবো। তোমরা খেয়াল রাখো আমার এই চ্যানেলটিকে। আচ্ছা, বাঙালি চিত্রকলা থেকে কি কি ইম্পর্ট্যান্ট আছে দেখো। বাংলার প্রাচীন চিত্রকলা নিদর্শন পাওয়া যায় কোন রাজবংশের আমলে? পাল। বাংলার প্রাচীনতম ছবির নাম কি? অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? গুয়াশ। পট শব্দটির আভিধানিক অর্থ কি? চিত্র। কালীঘাট পটে ছায়া পড়েছিল কোন বিখ্যাত শিল্পীর ছবিতে? ফারনাদ লেজ। 19 শতকে বাংলায় যে পট প্রসিদ্ধি লাভ করেছিল তার নাম কি? কালীঘাটের পট। দ্য ইন্ডিয়ান স্কুল অফ আর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1893 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গীয় চিত্রনীতির চিত্ররীতি জনককে? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রের নাম কি? কৃষ্ণলীলা। ব্যঙ্গচিত্র বা কার্টুন অঙ্কনে ভারতীয় চিত্রকলার ইতিহাসে কে স্থান অধিকার করেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? হেমেন্দ্রনাথ মজুমদার। শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের। সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী কে? রামকিঙ্কর বেজ। মধ্যযুগের সন্তগণ ছবিটি কার? বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের। সাঁওতাল মা ও দুই ছেলের বিখ্যাত শিল্পকর্মটি কার? যামিনী রায়ের। গণেশ জননী ছবিটি কার? যামিনী রায়ের। লাঠি হাতে গান্ধারী ছবিটি কে অঙ্কন করেন? নন্দলাল বসু। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম? মা যশোদা। ভারত মাতা ও শ্বেত
অভিসারিকা চিত্রটিকার অবনীন্দ্রনাথ ঠাকুরের। 12 ইঙ্ক স্কেচেস চিত্রটি কে অঙ্কন করেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। ষোড়শ শতকে কার বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হতো? চৈতন্যদেবের। হলকর্ষণ চিত্রটির স্রষ্টাকে? নন্দলাল বসু। সহজ পাঠের অলঙ্করণ কে করেন? নন্দলাল বসু। দুর্ভিক্ষ পীড়িত মানুষের ছবি কে তুলে ধরেছিলেন? জয়নুল আবেদিন। এছাড়া দেবীপ্রসাদ রায়চৌধুরী। ওন সিরিজ কার চিত্র? সোমনাথ হরের। তরমুজ রসিক ও বড়গোড়া মালিক কার ছবি? পরিতোষ সেনের। এরপর শেষে চলে আসছি বাংলা চলচ্চিত্রের কথা। চলচ্চিত্র কথাতে কী কী প্রশ্নগুলি আছে দেখো। সিনেমা প্রথম তৈরি হয় কোথায়? পাশ্চাত্যে। পৃথিবীর প্রথম কবে চলচ্চিত্র প্রদর্শিত হয়? 1895 খ্রিস্টাব্দে। প্রথম সিনেমা কারা দেখান? অগাস্ট এবং লুই লুমিয়ার। বাংলায় প্রথম কার উদ্যোগে সিনেমা দেখানো হয়? জে এম ম্যাডানের। বাংলা সিনেমায় প্রথম বাঙালির নাম কি? হীরালাল সেন। ভারতের প্রথম চলচ্চিত্রের প্রদর্শনী কখন হয়? 1896 খ্রিস্টাব্দে। ভারতের কোন শহরে সিনেমার প্রথম প্রদর্শনী দেখানো হয়? মুম্বাই। কলকাতায় প্রথম মুভি ক্যামেরা কত খ্রিস্টাব্দে আসে? 1902। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে? হীরালাল সেন। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। প্রথম ভারতীয় সবাক সিনেমার নাম কি? আলোমারা। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী। প্রথম বাংলা পূর্ণাঙ্গ কাহিনীচিত্র কোনটি? বিল্বমঙ্গল। উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবির নাম কি? 74। তিন কন্যা ছায়াছবিটি কে তৈরি করেন? সত্যজিৎ রায়। নায়ক ছবির নায়ক কে ছিলেন? উত্তম কুমার। মেঘনাকা তারা চলচ্চিত্রটি কার? ঋত্বিক ঘটকের। কোমল গান্ধার ছায়াছবিটি কার? ঋত্বিক ঘটকের। কাবুলিওয়ালা ছবির পরিচালক কে? তপন সিংহ। সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটির পরিচালক কে? সত্যজিৎ রায়। 22 শ্রাবণ চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন। ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবি কি? পথে হলো দড়ি। দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক কে? তরুণ মজুমদার। তো ভালো করে পড়াশোনা করো, আজকের পর্বটি ভালো করে তৈরি করে নাও। টাটা।